কাছাড় জেলার বরখোলায় বাংলাদেশি আটক ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ রুবেল। তার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। কাছাড়ের বরখোলা অঞ্চলের ডলুতে বাংলাদেশি নাগরিককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন তিনি বাংলাদেশি। রুবেলের স্বীকারোক্তির পর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। কথা বলে নেব, আহাদুল আহমেদ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আহাদুল, একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ঠিক কি কি তথ্য উঠে আসছে, কিভাবে সে ভারতে এলো, কি জানা যাচ্ছে? হ্যাঁ দীপঙ্কর, আবারও দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশিকে অবৈধ একজন বাংলাদেশি নাগরিককে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে এবং কাছাড় জেলার যে বরখোলা বিধানসভা সমষ্টির ডলু অঞ্চল থেকে এই বাংলাদেশি নাগরিককে গতকাল আটক করা হয় এবং সেই বাংলাদেশি নাগরিক এই ডলু অঞ্চলে তাকে দেখতে পেয়ে কিছু স্থানীয় লোক তাদের সন্দেহ হয় এবং স্থানীয় লোকের সন্দেহ হওয়ার পর এই যে লোককে তারা আটক করেন এবং আটক করে তারা জিজ্ঞাসাবাদ চালান এবং জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে মূলত বাংলাদেশের বাসিন্দা এবং তার নাম মোহাম্মদ রুবেল এবং বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তার ঘর। এই কথা জানার পর স্থানীয় মানুষ বরকলা পুলিশ থানায় খবর দেন এবং খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সেই স্থান থেকে গ্রেফতার করে বরকলা থানায় নিয়ে যায় এবং বর্তমান তাকে বরকলা থানাতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তার কাছ থেকে বহু নথিপত্র, বাংলাদেশের বিভিন্ন নথিপত্র পুলিশ জব্দ করছে বলে জানা গিয়েছে এবং এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে গত কয়েক মাস থেকে দেখা যাচ্ছে যে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে অবৈধ যে বিদেশি নাগরিক রয়েছেন, এই বিদেশি নাগরিক স্থানীয় লোকদের হাতে বা পুলিশের হাতে আটক হচ্ছেন। গত কয়েকদিন আগেই এই কাছাড়ের কাটিগড়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল থেকেও দেখা গিয়েছে যে বেশ কয়েকজন রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে এবং তার কয়েকদিন পরেই গতকাল এই লোককে, এই বাংলাদেশি নাগরিককে বড়খলা ডলু থেকে আটক করা হয়েছে। এখানে একটা প্রশ্ন উত্থাপন হয় যে সীমান্তের যে নিরাপত্তা ব্যবস্থা, এই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু সময় সময় প্রশ্ন উত্থাপন হয়, কেননা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও বিএসএফ বাহিনীর টহলদারির পরও কিভাবে এই বৈধ নাগরিকরা, বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করেন এবং প্রবেশ করে তারা রীতিমতো এখানে ভারত সহ সমগ্র অসম রাজ্যে তারা এই বসবাস করে আছেন বা বিভিন্ন তারা কর্মেও নিয়োজিত হচ্ছেন, এমনটাই ধরা পড়েছে গত কয়েকদিন থেকে। এবং বর্তমান যে এই যে মোহাম্মদ রুবেল নামের যে বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, তাকে বর্তমান জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যায় যে তাকে আজ বিকেল বেলা তাকে চৈতরের যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে নিয়ে আসা হবে। সেখানে কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তাকে জিজ্ঞাসাবাদ চালাবেন এবং তারপর খবরের দিকে নজর রেখো, পরে আবারও আপডেট নেব। ধন্যবাদ আহাদুল।